সরকারের বরাদ্দ কিন্তু 15% টাকা, হাটের টাকা 6,75,000 টাকা মোট সচিব সাহেব আমাদেরকে দেখিয়েছে এবং আমরা প্রশ্ন করলাম এটা কোনো কমিটি হয়েছে কিনা। উনি বললেন না, কোনো কমিটি হয়নি। আমরা কমিটি হওয়ার কাজ আপনারা কীভাবে করছেন, সে কোনো উত্তর দিতে পারে নাই। তারপরে সচিব সাহেব একটা কাগজ আমাদের দিয়ে গেলেন, সেটা হচ্ছে এখানে 6,75,000 টাকার একটা কাগজ দিয়ে গেছে। টিন শেড মেরামত বাবদ 1 লক্ষ টাকা, টয়লেটের সংস্কার 1,75,000 টাকা, মেন রাস্তা হতে কুদ্দুসের বাড়ি 1 লক্ষ টাকা, মেন রাস্তা হইতে ইকবাল ডাক্তারের বাড়ি 1 লক্ষ টাকা, গরুর হাটে এবং কালভার্ট মাটি ভরাট 2 লক্ষ টাকা। যে কাজগুলো হাটের যে বাজেট, এই বাজেটের টাকা আমার জানা মতে এখানে হাটের বাইরে কাজ করার কোনো সুযোগ নাই। হাটের যেহেতু কাজের সমস্যা রয়েছে, হাটের বাথরুম ঠিক নাই, হাটের শেডগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কী অবস্থা, অনেকগুলো শেড আছে। সেই কাজগুলো না করে এবং সে কমিটি না করে কীভাবে সে বাইরে কাজগুলো করলো, কারণ এই কাজগুলো করেছে দুর্নীতি করার জন্য। গরুর হাটে যে রেল লাইনের জায়গা হাট বসছে এবং উপজেলা থেকে তার কোনো অনুমোদন নাই, সেখানে সে 2 লাখ টাকা কীভাবে বাজেট দিল আমাদের প্রশ্ন জিজ্ঞাসা। অর্থাৎ এই টাকাটা সে আত্মসাৎ করার জন্য সে ওই জায়গাটা প্রজেক্টে দেখিয়েছে এবং সে কোনো কাজও করে না এখনও পর্যন্ত। তাকে ডাকা হয়েছে, উনি আমাদের এখানে আসেন নাই, সচিব সাহেবকে পাঠিয়েছিলেন। সচিব সাহেব বললো ভাই এগুলো এই অবস্থা আছে, এইটুকু জানি। এবার আমাদের বক্তব্য হাটের কাজের কাজ হাটে হতে হবে এবং কমিটির মাধ্যমে হতে হবে। সে করুক, যদি নিয়ম থাকে ইউনিয়ন পরিষদ অবশ্যই ইউনিয়ন পরিষদ করবে, কিন্তু একটা নিয়ম আছে, তার কমিটি আছে, একটা বাজারের কমিটি আছে, ইউনিয়ন পরিষদের কমিটি আছে, সে কমিটিগুলো দেখাতে ব্যর্থ হয়েছে। শুধু এই কাজের না, পুরা ইউনিয়নে দুর্নীতির আঁকড়া তৈরি করে নিয়েছে। রাস্তাঘাট যত মেরামত আছে সব জায়গায় সে নিজস্ব দুর্নীতির বলয় গড়ে তুলেছে। আমরা এর সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি। বিএনপি নাম করে নিজের বাড়ির রাস্তাও করেছে, সেটা পার্সোনাল, সেটাও ব্যক্তিগত। কে করেছে? চেয়ারম্যান। এবং বিভিন্ন রাস্তা থেকে কাজগুলো হচ্ছে, কাজগুলো যে অতিরিক্ত ইটগুলো হচ্ছে, সিটগুলো সে ফেলে করে বাড়ি চলে যাচ্ছে। কত বড় অনিয়ম সেটা! বিএনপির প্যানেল চেয়ারম্যান নাম ধরে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি ইউনিয়ন পরিষদ থেকে এককভাবে, যে কারো কোন কর্ণপথে করছে না, কোনো আইনে মানছে না। এটা আমরা সুষ্ঠু তদন্ত বিচার চাই। এই ইউনিয়নের যে প্যানেল চেয়ারম্যান, সে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে কারোর কোনো কথা কর্ণপাত করছে না করে এই ইউনিয়নে বিভিন্ন জায়গায় কাজ করে সমস্ত টাকা পয়সা লুটপাট করছে। এই জুনে 42 লাখ টাকা উঠাই নিয়েছে। এখন সে কাজ করছে, সে এই অর্থ বছরের পরে এই সমস্ত কিছু সব কিছু দুর্নীতির আঁকড়া বানিয়েছে এবং বিভিন্ন লোক এবং একটা সিন্ডিকেট তৈরি করে এই সমস্ত কিছু করে যাচ্ছে এবং তাদের কিছু সুযোগ সুবিধা দিচ্ছে। এই সমস্ত এই কাজের সুষ্ঠু তদন্ত দাবি করছি আমরা ইউনোর মাধ্যমে এবং ডিসি মহোদয়ের মাধ্যমে, যা যদি একটা সুষ্ঠু তদন্ত করেন তাহলে সব কিছু বেরিয়ে আসবে। 5ই আগস্টের পরে ইউনিয়ন পরিষদের বাজেট, সরকারের বাজেটগুলো এসছে, সে কাজগুলো আমাদের জানার মধ্যে দৃশ্যমান কোনো কাজ হয় নাই। মুখে শুনেছি যে লক্ষ লক্ষ টাকা কাজ ইউনিয়ন পরিষদের বাজেট এসেছে, সে টাকাগুলো তুলে আত্মসাৎ করেছে এবং সেই কাজগুলোরও সঠিক তদন্ত বিচার চাই। হাট আর বাজার এটা তো সংলগ্ন। হাটের টাকা হাটে কাজ করার মতো জায়গা সামনে নেই। আমরা ইঞ্জিনিয়ার সাহেব নিয়ে এসেছিলাম, আমাদের টাকা আছে 15% টাকায় 6,75,335 টাকা। এই টাকাটা আমরা ইঞ্জিনিয়ার নিয়ে এসে বিভাজন করেছি। ইঞ্জিনিয়ার আমাদের দেখে বললো যে এখানে এই টাকা, এখানে এই টাকা, এত টাকা আসে। আমরা সেইভাবে বিভাজন করে দিয়েছি। আর কাজ তো আমরা এখন করিনি। প্রথমে হাটের টাকাটা আমরা ইয়েটা করলাম, শেডটা করতে গেলাম, এখানে সে বাধা করলো। আর ওই সাইডে যেগুলো রাস্তা করেছে তো বাজার সংলগ্ন। আমরা কি আমার গ্রামে করেছি, অন্য কোনো গ্রামে করেছি? আমার বাজারের থেকে কতটুকু দূর সেই জায়গাটা দেখতে হবে। বাজার না থাকলে হাট কিসের? যদি একটা বাজার না থাকে তাহলে সেখানে হাটের কোনো মূল্য থাকে? তাহলে বাজার নিয়েই তো হাট। সেখানে আমি বরাদ্দ দিয়েছি আর আমার কাজটা এখনো করিনি। আর ওরা যে বলেছে যে টিন বিক্রি করেছে, টিন তো আপনি আমার কাউন্সিলে দেখবেন। তো কাউন্সিলে আমি যে টিন ভেঙে নিয়েছি, আমি ওনার সাথে কথা বলেছি, বললো ওইগুলো অপশনে বিক্রি হবে। আপনি টিনটা, আমি বললাম স্যার টিনটা তো নিকে রাখবো, তাহলে টিনটা হচ্ছে চুরি হয়ে যাবে। তো বলছে কাউন্সিলে রাখেন না, আপনি এবার প্রমাণে দেখবেন আমার কাউন্সিল টিনগুলো আছে কিনা। আর আমি যেখানে যে বরাদ্দ দিয়েছি, বরাদ্দ অনুপাতে যদি টাকা যদি না খাই সেটা আবার বলবেন যে বরাদ্দ টাকা আছে, আপনার এত গেছে। আমি ইঞ্জিনিয়ার নিয়ে এস্টিমেট করেছি। আমার একটা কাজ আমি হিসাব আছে যে আমি টিনের যে শেড করছি, এই টিনের শেড দেয় আমি 50,000 টাকার ইট কিনেছি, এই টিন কিনেছি 50,000 টাকার টিন কিনেছি। আর হচ্ছে মিস্ত্রি খরচ করে 14,000। তারপরে হচ্ছে অফিসে ভ্যাট আয়কর কাটবে হচ্ছে 17.5, মানে ভ্যাট কাটবে হচ্ছে 10%, আর 7.5% হচ্ছে আয়কর, তাহলে 17.5%। আর বাকি আমার যে দেখা যাচ্ছে যে ভ্যানের ভাড়া, স্কুল ড্রাইভারটা, স্কুল কৃমি লাগে, হিসাব দিয়ে নিয়ে হিসাব করে আপনি হিসাব করবেন। হিসাব করে দেখবেন যে আমার টাকাটা পরিপূর্ণ করে আছে কিনা, আমি কত টাকা মাইকে খাইছি, যে আমার
বাজারের বিএনপি সেক্রেটারি সভাপতি যাইছে উল্লেখ করে একারে সব কিছু ফেসবুকে বিলে যাচ্ছে, তো দুনিয়া সব মারি খেয়েছে, দুনিয়া সব মারি খেয়ে থাকে, দুনিয়া কোন জায়গায় কী মারি খাইছি ওরা চাক্ষুষ প্রমাণ হিসেবে আমার দেখে দিচ্ছে। ওরা করে ইট আমি টাকা দেখি এক জায়গায় সরকার বরাদ্দ দিয়েছে 50,000 টাকার কাজ, 50,000 টাকার কাজ আপনার এত ফিট কাজ হবে। আমি তো অত ফিট কাজ বেড়ে যদি আমার সেখানে ইট বেশি কিনা থাকে আমি সেইটা অন্য জায়গায় কাজে লাগাবো, আমি বাড়ি নিজে খাবো, সেই কারণে অন্য জায়গায় এই জায়গায় থেকে স্থানান্তর করে আর জায়গায় কাজ করছে সেখানে নিয়ে যাচ্ছে। আমি এক জায়গায় ইট লাগবে 1,000, সেখানে আমি 1200 নিয়ে যাচ্ছি, তো সেখানে শর্ট করলে যাবে সেইটা আমার পৌঁছাতে হবে। আমার বাড়ি চেক করে দেখতে হবে যে ইট কোন জায়গায় আছে কিনা, আমি বাড়িতে ইট খাবো। আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে পুরো অভিযোগরা তদন্ত করুক, তদন্ত করে যদি আমার কোনো ফল পায় তা সাজানো। অভিযোগ যদি সত্য প্রমাণিত না হয়, যারা যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে তাদের বিরুদ্ধে আমার উদ্যত কর্মকর্তাদের কাছে তাদের বিচার হয়, তাদের বিচার হবে না আমার বিচার হবে। আমি যদি অন্যায় বিচার আমার বিচার হবে, আর তারা যদি অন্যায়ভাবে আমার সম্বন্ধে কিছু করে থাকে তারও বিচার হতে হবে, মানহানির মামলা করবে কিন্তু।